সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই সব কিছু সারিয়া লাস্টি আমার থাকিবে পরে বাড়ির আঙ্গিনায় লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায় ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকাই সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া আরে যাইতে হবে এই সব কিছু সারিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে কি হবে না বলে আজকে তুমি আপন ভাবছো যাকে আরে সে তো তোমার আপন নয় আরে আল্লাহ ছাড়া আপন তোমার কেউ তো তোমার হবে নাই ও ভাই এইভাবে তে যাবা তুমি এই দুনিয়ার থেকে ভাই তবে মরণ কালে বন্ধু বলতে আমল ছাড়া উপায় নাই মরণ কালে আমল সারা বন্ধু তোমার কেউ তো নাই যেই কবরে থাকবা তুমি থাকবা একাকার আমল সারা সেই কবরে বন্ধু তোমার কেউ তো নাই ঠিক কি না আজকে স্বার্থের ব্যাঘাত ঘটলে ভালোবাসাও মেলান হয়ে যায় স্ত্রীর জন্য কত সুন্দর করে যমুনা ফিউচার পার্কে থেকে আংটি কিনে নিয়ে আসলেন ভারতের দার্জিলিংয়ে যাইয়া শামুকের পাথরের মধ্যে নাম লেখে আনলেন শামুকের উপরে নাম লেখে আনলেন গলার ভিতরে আপনার স্ত্রী একটা এরকম ভাবে হার চেইন ব্যবহার করে লকেটের মধ্যে সুন্দর করে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে আসলেন আজকে স্বার্থের ব্যাঘাত ঘটে গেল গত রাত্রে একই বিছানায় ঘুমাইলেন ঝগড়া বেঁধে গেল কোনো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে তাকিয়ে দেখেন স্ত্রীর সাথে আপনার সাথে বিভাজন ভেঙে গেল ভ্রাতৃত্বের সম্পর্ক শেষ স্ত্রী দৌড়িয়া গিয়া মামলা করলো 12 ঘন্টার মধ্যে স্ত্রীর সামনে ম্যাজিস্ট্রেটের সামনে স্ত্রী আপনার বিরোধিতা করে কি করে না জোরে বলেন তাহলে স্ত্রীও আপনার আপন না আজকে যেই মা বাবাকে আপনি আপন মনে করেন সেই মা বাবাও আপনার আপন না আরে আজকে আপনি আমি যাকে আপন মনে করি এলাকার বন্ধু বান্ধব স্বার্থের ব্যাঘাত ঘটে গেলে তারাও আপনার আমার আপন না আপন হলো একমাত্র আল্লাহ আপন হলো আপনার আমার পরকাল এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় ও দুনিয়ার ইমানদারের দল আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দেয় 114 সূরার মধ্যে 79 নম্বর সূরা সূরাতুন নাজিআত আয়াত নাম্বার 40 আল্লাহ সুন্দর করে একটা মেসেজ দেয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা লিল হাওয়া জি বান্দা কঠিন মুসিবতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দিবে আমার মালিকের সামনে হিসাব দেওয়াকে ভুলে না সব সময় অন্তরের ভিতরে ভয় কেমন ভয় অন্তরের ভিতরে শুধু ভয় আর ভয় কখন যেন মালিক
আপনাকে আমাকে ডাক দিব। আজকে বাবাকে বাড়ির পাশে রেখে দিয়ে আসলাম। কই আমার তো বক্স খাটের মধ্যে ঘুমাই, আমি তো আজকে কম্বল গায়ে দিয়ে রাত্রের আধারের মধ্যে ঘুমিয়ে থাকি। বাবাকে বাস বাগানে রেখে দিয়ে আসলাম, বাবার কবরে তো কম্বলের কোনোদিন ব্যবস্থা করলাম না। মোবাইল ফোনের মাধ্যমে সন্তান ইটালি থেকে, কুয়েত থেকে, জাপান, জার্মান, অস্ট্রিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, এরকম ইরাক, ইরান, তুরস্ক, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, চালো সমস্ত জায়গার মধ্য থেকে ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়, আওয়াজও এরকমভাবে শোনা যায়। কিন্তু বাবাকে রেখে দিয়ে আসলাম, ওই বাবাকে কোনোদিন এরকমভাবে বাবার আওয়াজ তো শুনলাম না। এমনকি বাবার জন্য দোয়াও করলাম না, দোয়া করার জন্য ওই সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এমন মানুষ আছে না নাই? এই জন্য ওই বাবার জন্য তো কোনো খোঁজ খবর রাখলাম না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, মাকাম রব্বিহি, রবের সামনে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে, আমিরকেও দাঁড়াইতে হবে, ফকিরকেও দাঁড়াইতে হবে, প্রধানমন্ত্রীকেও দাঁড়াইতে হবে, ভ্যান চালানেওয়ালাকে দাঁড়াইতে হবে, আমার মতো মুফতিকেও দাঁড়াইতে হবে, একজন ইংরাজি পড়নে বয়লা জেনারেল জাগতিক শিক্ষায় শিক্ষিত তাকেও আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ওনাহান নাফসিন আনিল হাওয়া, আল্লাহর দরবারে দাঁড়াবে, অবস্থানটা সামনে নিয়ে নফসের হিসাব নিয়ে চলে। মন চায় না যে কাজ করতে, তারপরও করে না বলে আমাকে কেউ দেখে না। দেখে কে? কেউ দুনিয়ার মানুষ লেখে না, লেখে ফেরেশতায় দেখে আল্লাহ। এক মিয়ানে আশিকা মাশুকেরন জি কিরামুন কাতিবিনরা হাম খবর দি মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবাদ মাইলে কাফির সোহে কাফির মিশাবাদ আউলিয়ারা কাহরে আকবা ইখতিয়ার জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। আমি তো মনে করি আমি গুনাহ করি, আমাকে কেউ দেখে না। দেখে কি? আরো জোরে সবাই বলেন। লেখে ফেরেশতারা, দেখে আল্লাহ। এমন কিছু কাম আছে যেই কাজগুলা পৃথিবীর ময়দানে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কি? বান্দা শুধু নিয়ত করল, ফেরেশতারা লিখতে থাকে। বান্দা শুধু নিয়ত করলো, ফেরেশতারা লিখতে থাকে, লিখতে থাকে। এই তোর ইউনিট কাটছে, ওইটারে পরিবর্তন কর। কি বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে, আল্লাহর সাথে এমন কিছু সম্পর্ক আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কি? ওই মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই অবস্থানটা যে বলে না, আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য অনেক বাবাজি আছে মসনদের চেয়ারে বসে ঘুষ খাইলে খাইতে পারে, তারপরও খায় না, ভয় খায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মালিকের সামনে দাঁড়ানো লাগবে। এই অবস্থানটা সামনে নিয়ে হাতে কলম আছে। এই যে আমার প্রফেসর ভাই আছে ফখরুল ইসলাম পাঠান সাহেব, ফখরুল আলম, এই উনি তো সিনিয়র প্রভাষক, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, মালিকের ভয়েতে করে না। অনেক ওসিরা আছে আমার বন্ধু, এরাও কিছু করতে পারে পারে কিন্তু তারপরও করে না। অনেক চেয়ারম্যান আছে, কাউখালী ফিরোজপুরে মাহফিল করতে গেলাম, বলে হুজুর কোরআন মাথায় রাখিয়া দেন, তারপরও একটা টাকা হারাম উপার্জন করি না। এমন মানুষের কারণে আমার আল্লাহ আসমানটাকে আসমানের জায়গায় রাখছেন, জমিনটাকে জমিনের জায়গায় রাখছেন। আমার আল্লাহ তাআলা বান্দা যা কিছু করে দেখে না? না দেখে?
ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মালিকের সামনে দাঁড়াইতে হবে। এই জন্য বান্দা হিসাব কিতাবটা সামনে নিয়া মালিকের সামনে দাঁড়াবে। এমন করে করে বান্দা মসজিদের দিকে যায়, এমন করে করে মাহফিলের দিকে আসে, মনে করে জীবনে শেষ মাহফিল মনে করে করে আসে। আজকে তুমি যেই বাড়ির জন্য পাগল, এই বাড়ির জন্য তোমার বাবাও পাগল ছিল, এই বাড়ির জন্য ভাই আপনার আর আমার দাদাও বাড়ির জন্য পাগল ছিল, ছিল কি ছিল না? কিন্তু তারা অন্ধকার কবরে চলে গেছে, আর আসবেনি কখনো। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। আমার সাথে সাথে সবাই বললে গজলটা ভালো হবে। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাসা এই জমিনে পড়ে রহবে, শূন্য খাসা এই জমিনে পড়ে রহবে। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। বলেন যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া। প্রতিবেশী একে যাকে আসিয়া, প্রতিবেশী একে যাকে আসিয়া দেখবে তারা মুখের কাফন সরাইয়া, দেখবে তারা মুখের কাফন সরাইয়া। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া, সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া,
যাইতে হবে এই সব কিছু সারিয়া। লাস্টি আমার থাকিবে পরে বাড়ির আঙ্গিনায়, লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়। ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকাই, সুখের বাড়ি শখের সংসার সাহায্যাইয়া। আরে যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। যাইতে হবে কি হবে না বলে? গতকালকে রাত্রে অ্যাক্সিডেন্ট হলাম, মোটর সাইকেলটাও ভেঙ্গে চুরমার হয়ে গেল, নিজেও পড়ে গেলাম। রাত্রে 1:30টার সময় আর বাঁচবো এতটুকু এরকম ভাবে আশা ছিল না রে ভাই। আজকে যেই বাড়ির জন্য আপনি আমি পাগল, আজকে আপনি আমি যেই গাড়ির জন্য পাগল, আজকে আমি যেই নারীর জন্য পাগল, যাকে আপনি আমি ভালোবাসি না, এরা আমার কেউ আপন না, এরা কেউ আমার সাথে যাবে না। আমার সাথে যাবে শুধু একমাত্র ঈমান আর আমল, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ তাআলার সামনে যেই বান্দা দাঁড়াবে, ওই বান্দা দাঁড়াবে কঠিন মুসিবতের ময়দানে। আল্লাহর সামনে বান্দা দাঁড়াবে, দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিবে, হিসাব দেওয়াটা বান্দা ভুলে না। আল্লাহ জানিয়ে দেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দাদের জন্য রেখেছি ফাইনাল জান্নাতা হিয়াল মাআবা। আল্লাহ বলে আমি বান্দা তোমাদের জন্য রাখছি চিরস্থায়ী বড় জান্নাত। বলে কেন জান্নাত? বলে মন চায় না, তারপর ওয়াজ মাহফিলের মধ্যে গেছি। আরে মনে চায় নাই, তারপর ওয়াজ মাহফিলের মধ্যে টাকা দিয়েছি। আরে মনে চায় নাই, এরপর বক্তাদেরকে খাবার খাওয়াইছি। আরে মনে চায় নাই, তারপর আলেম ওলামাকে ফজরের পরে দেখিয়া হুজুর গো 1 কাপ চা খান, হুজুর গো একটু নাস্তা করেন, মালিক তোমাকে দেখি নাই, তোমার মহব্বতে করছি। নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কঠিন মুসিবতের ময়দানে যখন মানুষটা ঘামের ভিতরে ডুবে যাবে রে ভাই, গাম মিশ্রিত পানি, ফুজ মিশ্রিত পানি, যেই সময় ওই বান্দা ডুবে যাবে, ওই সময়ের ময়দানে আজকে যেই বন্ধুদেরকে আপন মনে করেন, বন্ধুরও আপন না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, ওই সময় আপনার আমার কোনো বন্ধুও থাকবো না। আল্লাহ বলে বান্দা ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, পানির জন্য তুই চাবি, ফুজ মিশ্রিত পানি তুই পাবি, ভালো কোনো পানি পাবি না। ওই দিন যদি নেক আমল করে যাইতে পারি, আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ রাখছি তোর জন্য চিরস্থায়ী জান্নাত। এই জন্য নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে 3 ধরনের মানুষ সুপারিশ করবে। নবীরা সুপারিশ করবে উম্মতদেরকে। আমার নবী বলেন আমি কিছু স্পেশাল উম্মত আমার আছে, আমি নবী তো সুপারিশ করব, আমার উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকেও আমি সুপারিশ করার শক্তি দিয়া দিব। এই জন্য বলি রে ভাই, আলেম উলামার মহব্বত বাংলাদেশের মানুষ করে। এই জন্য আমার আল্লাহ স্পেনের মধ্যে যদি 32 সেকেন্ডের ভূমিকম্পে নিষ্পেষিত করতে পারে, ওই আল্লাহ এই জমিনের মধ্যে করে পারে কি পারে না?
কিন্তু ভূমিকম্প কেন দেয় না? এই জমিনটা বড় পবিত্র। আপনি মনে করেন এই জমিনের মধ্যে বন্য মানুষ নাই? আজকে চরমনাই জমিনের দিকে তাকিয়ে দেখে সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব জান্নাতের বাগানের মধ্যে শুয়ে রইছে। আল্লাহর কুতুব ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি শুয়ে রইছে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে। একবার স্লোগান দিয়েছিল, বাতিলেরা পালানের জন্য জায়গা খুঁজে পায় নাই। চরমনার জমিনে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছে। উজানির জমিনের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। আজকে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির কবরে সিলেটের ৬০ গম্বুজ বাগেরহাটের আমি নিজে কয়েকবার গিয়েছিলাম। ওই যে আল্লাহর বান্দা শুয়ে রয়েছেন, সিলেটে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছিলাম। সুনামগঞ্জে প্রোগ্রামে যাওয়ার সময় ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির কবরের মধ্যে গিয়া জিয়ারত করলাম। শাহফরান রহমতুল্লাহ আলাইহির কবরগুলাই জিয়ারত করলাম। ভারতের আজমির শরীফে জিয়ারত করলাম। দিল্লি ইন্ডিয়া গেটের মধ্যে এরকমভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কবরগুলা জিয়ারত করেছিলাম। দেওবন্দের মধ্যে মাকবারায়ে কাসিমির মধ্যে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকমভাবে গঙ্গুর মধ্যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। থানা ভবনের মধ্যে গিয়া দেখলাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাদা একটা জমিনের ভিতরে শুয়ে রয়েছেন। মাথার কাছে পায়ের কাছে দুইটা বড়ই গাছ, বড়ই গাছের একটা বাগান। একটু পূর্ব দিকে তাইয়া দেখলাম হযরতে শহীদ জামিন রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছে। লেখা আছে, ইসলামের তাওহীদের বাণী যখন ফুসাইতেছিল, ইংরেজেরা আসরের নামাজে রুজু করার সময় বলতেছে, তোমাকে তো মারার জন্য আসলাম। বলে কি অবস্থা, 2 রাকাত নামাজ পড়তে দাও। এই ইংরেজেরা এই নরপিশাচের দলেরা নামাজ পড়তে দেয় নাই। উজু করতে বসছে, কান পট্টি বারে গুল্লি মারছে, ওখানেই দাফন হয়ে গেল। লেখা আছে, ইংরেজরা এরকম ভাবে ওই জায়গার মধ্যে ইসলামকে নিবাইতে চাইছে, ইসলামকে নিবাইতে পারে নাই। ইসলামকে নিবাইতে গিয়া নিজেরাই নিভিয়ে গেছে, ঠিক কিনা? আজকে জমিনের মধ্যে যারা ষড়যন্ত্র করে, আজকে রক্তের হোলি খেলার মধ্যেও তারা চাইছিল এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য। কোরআনের পাখিদেরকে জেল দিয়া জুলুম করে একটা যুবক তন্তনে ছেলেটাকে আজকে এরকম ভাবে হুইল চেয়ারে বসে দিয়েছে, রিমান্ড দিয়েছে, দিয়া মিথ্যা মামলা দিয়া আজকে বিষাক্ত ইনজেকশন দিয়া কোরআনের পাখিদেরকে মেরে ফেলছে। আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ সুযোগ দেয়, তবে ছাড় দেয় না। আল্লাহর ধরা বড় ধরা। কেমন ধরা? ভাত রান্না করছে, সবাই মিলে একসাথে খাবে। আল্লাহ কয়, তোরে খাইতে দিমু না। ভাত রানবি বাংলাদেশে, খাবি গিয়া ভারতে, তারপরও খাইতে পারবি না। কথা কয় না কে? এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই রে ভাই, পৃথিবীর জমিনের মধ্যে বহুত বড় জালেম ছিল, নাজ্জাসী ছিল, তারা থাকতে পারে নাই। কারণ আপনারা জানছেন, ছোট্ট সন্তান মাকে ডাক দিয়া বলে, ও মা চলো না আমরা একটু ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনি। বলে কেমনে ঈমান আনবা? বলে ঈমান আনবো। বলে কেমনে সন্তান রে, তোমার জবান কেমনে খুলে গেছে? বলে কাজের যেই লোকটা আমাদের বাড়িতে আনছো, ওই লোকটার মধ্যে এরকম ভাবে কেমন যেন আল্লাহর সাথে একটা সম্পর্ক। বলে কেমন সম্পর্ক? বলে মা তোমরা তো কিছুই দেখো না, আমি তো দেখি। বলে কেমনে দেখো রে বাবা? বলে যখন ইনজিল কিতাব পড়ে, বলে যুবক ইনজিল কিতাব পড়ে, যুবকের চেহারার থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা একটা নূরের জ্যোতি দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত উদ্ভাসিত করে দেয়। যুবকের গিয়া ডাক দিয়া বলে, এ তুমি কি কাশফ কারামত জানো? তুমি যেই দিন থেকে আমার বাড়ির কাজের লোক, ওই দিন থেকে আমাদের এরকম ভাবে গাভীর ভিতরে দুধ বেশি হয়, বেড়ার ভিতরে দুধ বেশি হয়, সংসারের ভিতরে বরকত আসছে, তুমি পড়ো কি? বলে আমি যেই জিনিস পড়ি এইটা তোমাদেরকে শোনানো যাবে না। বলে বাদশা যদি জানে, আমাকে জানে মেরে ফেলবে। এবার এরকম ভাবে উজির ডাক দিয়া বলে, তাহলে তোমার এর ভিতরে কোনো কারামত আসেনি? বলে আছে। বলে একটু দেখাও।
বলে কি দেখবা? বলে আমার 18 বছরের মেয়েটা এরকম ভাবে জন্ম অন্ধ, যদি তার চক্ষু ভালো হয়ে যায় পুরা ফ্যামিলি মিলে আমরা ইসলাম গ্রহণ করব। যুবকটা বলে তোমার মেয়েটা নিয়ে আসো। যুবকটা ইনজিল কিতাবের উপরে হাত রেখে দিয়েছেন, দেওয়ার পর ওই মেয়েটার এরকম ভাবে চোখের ভিতরে লাগিয়ে দিতে দেরি ওই মেয়েটার চক্ষু ভালো হয়ে গেল। মেয়েটা ডাক দিয়া বলে আব্বা, পৃথিবীর জমানের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালা থাকে এই ছেলের মতো আর আল্লাহওয়ালা নাই। ডাক দিয়ে বলে তোমরা কি করো? বলে আজকে যদি তুমি ইসলাম গ্রহণ করো। বলে তোমরা কি করো? বলে আমরা ঈদ বেদ বাইবেল তাওরাত জবুর ইনজিল সব কিছু রিচার্জ করে দেখলাম। আমরা এরকমভাবে জ্যোতিষ পূজা করেছিলাম, তুলসী পূজা করেছিলাম, আগুন পূজা করেছিলাম। জৈন সম্প্রদায়েরা যারা মৃত ব্যক্তিকে বসে বসে মাটি দেয় সব কিছু ঠিকঠাক মতো করছি। কিন্তু করার পরেও যুবকের ডাক দিয়া বলে তোমার মতো কাশফ কারামত দেখি নাই। বলে তুমি কার ইবাদত করো? বলে ঈসা আলাইহিস সালামকে দেখি নাই, তবে তার কথাগুলা শুনছি। বলে তুমি কেমন ইবাদত করো? সেরকম ভাবে ডাক দেয়। বলে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে নবী গো আপনি জানিয়ে দেন, বলে আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই। এই জন্য আজকে সমাজের ভিতরে ওই লোকটা সকলকে ডাক দিয়া বলে আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর পূজা করি। এবার উজির বাচ্চাকে গিয়া বলে বাচ্চা আমার ঘরের মধ্যে একটা যুবক আছে ঈসা আলাইহিস সালামকে মানে, আপনি যদি কাশফ কারামত চান তাহলে যুবকটারে আগামী দিন এখানে নিয়ে আসি। যুবকটা চলে গেল। এবার বাচ্চা ডাক দিয়া বলে তোমার কাশফ কারামতটা কি আছে বলো? বলে দেখবেন আমি দেখিয়ে দে, আপনি কি চান? বলে আমার এই বিড়ালটা যদি কথা বলতে পারে, আমার বিড়ালটা যদি মানুষের মতো কথা বলতে পারে। বলে এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়া বলে রে বালি, কাশফ কারামতের মাধ্যমে যদি মানুষ ইসলাম গ্রহণ করে তোমার ইসলামের আলো দুনিয়াতে ছড়িয়ে যাবে। এবার যুবক আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি বিড়ালের মুখ দিয়া সর্বপ্রথম এরকম ভাবে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কেন? ও আল্লাহ আছে না? মুসলমান আজকে তাকে দেখেন, মানুষ একটা টিয়া পাখি ময়না পাখি পোষে, এইটাও আস্তে আস্তে মানুষের অনেক কথা নকল করে, কি করে না? জোরে বলেন। এই নকল করতে কেন পারে? এগুলাকে শিখানোর কারণে সে নকল করতে পারে। বিড়াল যখন কালেমা শুনিয়ে দেয় বাদশার মন নরম হয়। বাদশা বলে আমাকেও পড়াইবা। এবার বাদশার এরকমভাবে উজিরের যে সিনিয়র উজির ছিল বলে বাদশা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যদি ঈসার ধর্ম গ্রহণ করেন আপনার রাজত্ব চলে যাবে। নাউজুবিল্লাহ। কোন সম্মান বাড়বে না কমবে? জোরে গান কেন? এই মজলিসের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। আর ওই যে মানিকগঞ্জে মাহফিলে গিয়া দেখলাম ওই যে মানিকগঞ্জের ফাটিয়া যায় হের এলাকায় মাহফিল করতে গেলাম, হের কনসার্টে যদি কেউ মারা যায় তাহলে তার সম্মান বাড়বে তো দূরের কথা, বিনা হিসাবে জাহান্নাম। কথা কই না কি? আজকে সমাজের মধ্যে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে আর এর সওয়াবটা চিরজীবন পর্যন্ত বাকি থাকে। আর যারা এই কোরআনের মজমা বাদ দিয়া যারা গানের কনসার্ট করে, যতদিন পর্যন্ত গান শিখবে, প্র্যাকটিস করবে, আরেকজন শিখাবে, শিখানোর জন্য চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তার কবরে একটা গুনাহের ভাগ যাবে নি যাবে। যদি না বিশ্বাস না হয় সালমান শাহর কবর খুইলা দেখেন, যখন বলে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে গান গায় ফেরেশতারা কয় ভিতরে বাইরে সোজা করিয়া সাইজ করিয়া দেই। কথা কই না কা? কারণ নবীর একটা হাদিস আছে, আজকেও কেফায়াতুল মুফতির মধ্যে দেখলাম যারা গান বাদ্য গাবে আর এগুলার পক্ষে থাকবে কিয়ামত পর্যন্ত গুনাহ আমল নামায় যাবে। যারা সওয়াব পাবে, যারা সওয়াব অনুযায়ী জীবন যাপন করবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দিয়া দিবে।
এই জন্য বলি রে ভাই, ঈসা আলাইহিস সালামের যুবকটারে এবার ধরিয়া বলে কয়জনের দাওয়াত দিছো? বলে 87 জনের দাওয়াত দিয়েছি। 87 জনকে একজন দুইজন করে দাওয়াত দেয়, সকলে আস্তে আস্তে করে এরকম ভাবে বাদশার দরবারে তৈয়ার। বাদশা একটা আগুনের খন্দক খুঁজে নিল। ইব্রাহিম বিন ইউহানি বাদশা সিনওয়ারি একটা আগুনের কুণ্ডু খুঁজার পর তাকে বলে, আজকে যদি ঈসার ধর্ম মানো আগুনে ফুরে ফুরে মানবো। একটা মহিলার কোলের ভিতরে মাত্র 13 দিনের বাচ্চা, জবান আল্লাহ খুলে দিয়েছে। বাচ্চা ডাক দিয়া বলে, কোনো সমস্যা নেই। বাদশা ডাক দিয়া বলে, মুসলমান, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন তোমায় জ্বালিয়ে দিবে গো। মুসলমান, জলদি করে আগুনে ঝাঁপিয়া পড়ো। 13 দিনের সন্তানের জবান খুলে যায়। 13 দিনের সন্তানটাকে ওই বাচ্চার উজির টান দিয়া আগুনের কুণ্ডুতে ফালায়। সন্তানটা আগুনকে হাত দিয়ে এইভাবে নিভে দেয় আর বলে, রে মুসলমান, আগুন মাকলুক কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ চেষ্টা করেছিল, জ্বালাইতে পারছিনি। আল্লাহ বলে, ওয়াকুনি বারুদাম ওয়া সালামা, আমার বন্ধুর জন্য আগুন তুই জ্বালাইছ না, নরম হইস না, গরম হইস না। আমার বন্ধুর জন্য যেইভাবে যতটুকু প্রয়োজন ততটুকু বন্ধুর জন্য তুই আরামদায়ক হয়ে যা। ওই আল্লাহ আছে না নাই? এই জন্য বলি রে ভাই, আজকে তুমি বিবির কাছে, অনেকে স্ত্রীর কাছে মুরিদ হয়, স্ত্রীরে ফির বানাইছে। বউর কথা ছাড়া লড়ে না, ঠিক দি কম মানুষে কয় আছে নাই, গলা বয়ে গেছে। আমি নাই কালকে আর এই পর্যন্ত 1.5 ঘন্টা ঘুমাইছি, রংসা খাইতে পারেন না। এই মাহফিলে রংসার ব্যবস্থা করে দেন। যে বাজিতপুর গেলাম, খাতার বালিশ লইছে, আপনার ওয়াজ শুনতে বললাম। কি লইছে? ভাত খাওয়াই আমারে সয়ে থুইছে, ঘুম গিয়া দেয় রাত 1:30 বাজে। হুজুর মাথাটা এমিল দেন, এমন করেন। আমি কেবল আই লাভ ইউ কয় কেটে আবার এত রাত্রি খাইনি ঠাইনি কি মাথা হাত দিল কেটা উঠছে। ওটার পরে কইছো 2টায় আমরা বয়ান, আপনারা মানিস না আওয়ামী লীগ, এমনি কইছি মানুষ না আওয়ামী লীগ মেয়া। এইটা আবার কি বুঝুন? আমি 2টার সময় বয়ান দিবেন, কয় ফোরদান অতীতে আমনের পরে আরেকজন আছে জবাই, কয় ফজরের নামাজের পরে তবারক বিতরণ হবে, নামাজ টামাজ পড়িয়া তবারক লে মানুষ বাজ যাবে গিয়ে। লালমনিরহাট, বুরুঙ্গামারি, নাটোর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, এদিকে যতগুলো আছে বাজিতপুর, মিলেটিলে, কিশোরগঞ্জ, এগুলোর একই অবস্থা। তাই আপনাদের জন্য তাহলে খাতা বালিশের যেহেতু ব্যবস্থা নাই, সাজ্জাদ ভাইরে বলমু ভাইয়ারে যে আগামী বছর যেন ফর্দিরা কাতারে কাতে ফেলাক সার এরকমভাবে সার ব্যবস্থা আর কাফের ব্যবস্থা করে নাকি জসিমুজুর করবেন তো? হ্যাঁ, এগুলি খেয়াল করবেন। বাইত বৌরাজি বা আরেকটা বিয়া করার জন্য আপনার পরামর্শ দিব মিয়া। কি না ভুল বললাম? 2 বিয়া করলে আদর বাড়বো, দেখবেন। আমাকে বাইতন হনে না, মাই দূরে আছে। আসলে বামপন্থীদের খপ্পরে ছিল ওয়াজের মাঠ, সেখান থেকে আমার আল্লাহ ফিরিয়ে নিছে। 13 দিনের সন্তানের জবান খুলে গেছে। সন্তান ডাক দিয়া বলে, আগুনের কোনো ক্ষমতা নেই, আগুন তো মাখলুক, ক্ষমতা কার? আরো জোরে। যেই আগুনে জ্বালাবে তোমায় বুঝবানি তো ভাই, আগুনের তো নিজের কোনো ক্ষমতাটা নাই, আগুনের তো নিজের কোনো ক্ষমতাটা নাই। নদীকে বলো তুমি ভাঙার শক্তি নাই, আল্লাহর হুকুম না
হইলে নদীর ভাঙ্গার ক্ষমতা নাই, ঠিক কি না? গাছকে বলো তুমি বাড়ার শক্তি নাই, হুকুম হইলে ফল দিবে তো শোনো মুমিন ভাই। গাছের যদি শক্তি থাকতো নইমুদ্দিন বাজার থেকে 10টা পেঁপে গাছ আনছেন, 10টাই পেঁপে ধরতো, 5টায় পেঁপে ধরলো, 5টায় শুধু ফুল আসছে, ঠিক কি না? আল্লাহ জানিয়ে দে বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়া ফল এবং ফসলের ব্যবস্থা আমি করছি। আজকে তুই মনে করো সন্তান যদি ইটালি না যাইতো ফিডের চামড়াও থাকতো না, ঘর বিল্ডিং হইতো না, ছেলেটা যদি চাকরি না পাইতো আমার আজকে অবস্থা ভালো হইতো না। এগুলা শিরক, ঠিক কি না? চাকরিতে খাওয়ায় না, অনেকে মনে করে আল্লাহ 7টা মেয়ে আমার ছেলে যদি হইতো কতই না ভালো হইতাম রে বাবা। আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকের 7 মেয়ে আছে, ছেলে নাই। শ্বশুর শাশুড়িকে জামাই আদরে কেমন আদর করে, একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। অনেকের 7 ছেলে আছে, এরপরও বাবা আরেকজনের জমিনে কাজ করে খায়, আছে না নাই? ছেলে হইলেই সুখ আসে না, মেয়ে হইলেই দুঃখ আসে না, জানো মুমিন ভাই। আর ছেলে হলে সুখ আসে না, মেয়ে হলে দুঃখ আসে না, জানো মুমিন ভাই। মুসলমানের ঈমান আকীদা এই তো হওয়া চাই, ঠিক কি না? মুসলমানের ঈমান আকীদা এই তো হওয়া চাই। চাকরি থেকে শান্তি আসে না, আসে আল্লাহ থেকে। যেজন ভাববে, যেজন শুনবে মনের গহীনে, সুখে রাখবেন দুঃখে রাখবেন, মালিকই যে আমার। আর সব কিছুর মালিক হইলেন আল্লাহ যে মহান, ঠিক কি না? সুখের মালিক কে? আজকে যতই আপনি আপন যাদেরকে ভাবে এরা আপনার আপন না রে ভাই, আল্লাহ বড় আপন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী জাআলা, আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়া জমিনটাকে বিছানা বানাইলাম, আসমান ছাদ বানাইলাম, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিলাম, ফল ফসল আমি ওই পানির মাধ্যমে ব্যবস্থা করে দিলাম। এই জন্য যেই বছর জমিনের মধ্যে বৃষ্টি বেশি হয়, যেই বছর যতটুক প্রয়োজন ততটুক যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়। যেই সময় বৃষ্টির প্রয়োজন নাই ওই সময় বেশি বৃষ্টি হওয়া একটা আযাব। দেখেন না এই বছর মানুষ যখন বিছরা লাগাইছে, রোয়া লাগাইছে, এরপরে পানি আসলো, অন্য বছরের তুলনায় ধান কম হইছে। আবার একদল বামপন্থী কইব কালিমার আগমনটা অশুভ হইছে, ঠিক মতো আসতে পারে না, নাউজুবিল্লাহ কয় নাকি? আছে না নাই? ইমানের তো বেশি লেছে, আগে ইমান বিক্রি করে ফেলছে। এই জন্য আমি বলি আল্লাহর জমিনের মধ্যে যখন আপনি আমি চলবেন, আর আপনাকে আমাকে একটা অবস্থান সব সময় মনে রাখতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সাথে কখনো নাফরমানি করা যাবে না রে মুমিন। আর যেই আল্লাহ আসমান বানাইলেন, যেই আল্লাহ জমিন বানাইলেন, যেই আল্লাহ চন্দ্র বানাইলেন, যেই আল্লাহ সূর্য বানাইলেন, ওই নাজ্জাসী ইব্রাহিম ইউনা আদ-দিমাইরি চিন্তা করেছিল 17-13 দিনের দুধের বাচ্চা যখন বলে এরে মুসলমান ও আমার মা এখানে আগুনে লাফিয়ে পড়ো, আগুনে গেল, দুইটা এরকম ভাবে আগুনটাকে হাত দিয়ে নিভিয়ে দিল, এরপরে সকলে পড়লো আর উঠল, আগুন এরকম ভাবে আবার ধাউ ধাউ করে শুরু হয়ে গেল, বাদশার সিংহাসন সবকিছু জ্বালিয়ে দিল। তারপরেও আমার আল্লাহ ইসলাম ঠিক রাখছে, ঠিক কি না? এই জন্য ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। তবে ইসলাম নিয়ে যারা সিনিমিনি খেলে এই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকবে না। তাদের জন্য দোয়া করা লাগবে, তাদের জন্য মালিকের কাছে সব সময় দোয়া করা লাগবে। ও মালিক
দুনিয়ার সমস্ত মানুষ যেন আপনাকে পায়, আপনার যেন সন্তুষ্টি অর্জন করতে পারে, এমন একটা মনোভাব নিয়ে যখন আপনি চলবেন, আল্লাহ বলে বান্দা পৃথিবীর ময়দানে আমি আল্লাহ সব চাইতে তোরে দামি বানিয়ে দিব। কেমন দামি বানাবে জানেন? আপনি বলবেন হুজুর দায়িত্ব কি আপনার? সকলের দায়িত্ব। আমি বলি আমি বক্তা মানুষ, শুধু আমার দায়িত্ব না, আল্লাহ জানিয়ে দেয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ভালো ওই ব্যক্তি যে নিজে নেক আমল করে মানুষকে নেক আমলের দিকে দাওয়াত দেয়। আবার আল্লাহ জানিয়ে দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালো জিনিস দেখার জন্য, মানুষকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তোমাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আজকে দুনিয়ার জমিনে আসার পর ইবলিস বলে তোরে ভালো কাজ আমি করতে দিব না। এই জন্য একদল যুবক আছে শীতের সিজন আসলে অপূর্ব সুবর্ণ সুযোগ মনে করে আরেকজনের হাড় চুরি করে, নারিকেল চুরি করে, বিলের ভিতরে বনভোজনের নামে নাচ গান করে। নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য তানহাউনা আনিল মুনকার ডেক্সে টানে পরিবেশ দূষিত করে, সমাজের মধ্যে এরা এরকম ভাবে বিভ্রান্ত সৃষ্টি করে। আপনি বলবেন হুজুর এদেরকে ডাক দিলে তো আমাদের অবস্থা বারো হয়ে যাবে। নবী বলেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির প্রতি জান্নাত বড় হারাম। এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যুব সমাজ মাদকে আসক্ত। যুব সমাজ আজকে ফেন্সিডাইল মদ গাঞ্জাইয়া বা ডিব সবকিছু এরকম ভাবে নেশায় আসক্ত হয়ে গেছে। যুবকে করে খাইছে দুই জিনিসে, মোবাইলে আর নেশায়। মোবাইলের দর্শে আবার দুই জিনিসে, এক নাম্বার হইল নারীর ফিতনা। কথা কই না কে? যুবকের দল সাবধান 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 রে ভাই। আজকে তুমি যেই মেয়েটার সাথে মেসেজ করো, মেসেঞ্জারে কথা বলো, আর এরকম ভাবে পকেটের টাকাগুলা খালি করে, শুনে নাও, যে জন দিবসে মনের হরসে রিচার্জ করিয়া মোবাইলে টাকা, যে জন দিবসে মনের হরসে নিশিতে উড়ায় টাকা, দেওয়ালিয়া করিবে প্রেমিকা তোমার পকেটে করিবে ফাঁকা। ঠিক কিনা? খবরদার, ভাইরাসে ধরলে সব কিছু শেষ হয়ে যাবে। আপনি যদি সমাজের মধ্যে আজকে একাত্মবাদের শিক্ষা বাস্তবায়ন না করতে পারেন, মক্তব যদি চালু না করতে পারেন, আজকে বিবর্তনবাদের শিক্ষা আব্রাহাম লিঙ্কনের মতাদর্শের অবস্থানে সমাজটাকে আপনি যদি বেড়া জালে ধূম্র জালের ভিতরে আপনি আবদ্ধ করে রেখেছেন, মনে করবেন আল্লাহর আদালতের মধ্যে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে রে মুমিন। এই জন্য বলি রে ভাই, জীবনের সব কিছুর চাইতে আপনি যদি অসৎ কাজগুলা সমাজে বাধা দিবেন, কারণ এলাকায় কমিটি গঠন করবেন, এলাকার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, গানের মাইক যেন বাজাইতে না পারে। কারণ মানুষ যখন গুনাহ করে ওই মানুষের জন্য গাওয়া হয়, ফেরেশতারা সাক্ষী হয়, জমিন সাক্ষী হয়, আসমান সাক্ষী হয়। যেই জায়গায় গুনাহ করে সেই জায়গাটাও সাক্ষী হয় রে ভাই। এই জন্য গুনাহ করা যাবে না। তাহলে আজকে আপনাদেরকে অপশন শিখিয়ে দেই, গুনাহ এমন জায়গায় করবেন যেখানে আল্লাহও দেখে না। আসেনি? গুনাহ এমন জায়গায় করবেন, নফসে যদি চাই গুনাহ করার জন্য, নফসরে বলবেন গুনাহ করতে পারবো না, এমন জায়গায় গুনাহ করবেন যেই জায়গায় আল্লাহ দেখে না। এমন একটা মন যখন নিবেন তখন দেখবেন আর গুনাহ করতে মন চাবে না। এই জন্য বলি রে ভাই, ও যুবক বাবু, এলাকার বৃদ্ধ বাবাজি, ও পর্দালের মা, আপনার স্বামীর কাছে আপনি আমানত গোমা। ও পর্দালের বোন, আপনার স্বামীর কাছে আপনি বড় আমানত গোবন। আজকে আমানতের খেয়ানত যদি করেন, আপনি মনে করেন দেখে না দেখে কে। আজকে একদম লম্পট আছে, লম্পট যারা নারীদের সাথে কথা বলে, বলতে 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 নিজের স্ত্রীর আর ভালো লাগে না। ঘরে যদি কেরানা কাইফের মতো নায়িকা থাকে, পূর্ণিমার মতো নায়িকা থাকে এরকম ভাবে, এরপরও চক্ষু যদি খারাপ হয়, বাহিরেরটা ভালো লাগে, ঘরেরটা ভালো লাগে, আছে না নাই?
খবরদার, এই জন্য বলেছিলাম রে ভাই, নবী বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযররু আলা রিজালি মিনান নিসা। সমাজ খাইছে আজকে দুই জিনিসে, যুবকদেরকে খাইছে মোবাইলে, আর এরকম ভাবে প্রবাসী মহিলারা খাওয়ার কারণে সমাজের ভিতরে বিভ্রান্তি, প্রতিটা ফ্যামিলির ভিতরে অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? সমাজের ভিতরে কোন দিকে বলবো রে ভাই? যাদের অন্তরে আল্লাহর বড় ভয়, মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিবে। আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই আমার কাছে আয় আয়। আমি আল্লাহ ওয়াদা করেছি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চাও চাও চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে রে ভাই। এই জন্য বলি সমাজের মধ্যে গুনাহ করা যাবে না। এই সমাজটাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। একজনের ঘর আছে, বিল্ডিং আছে, কোটি টাকা আছে, সন্তান নাই, আছে না নাই? সমাজের মধ্যে এমন সময় অনেক মানুষ দেখা যায় কোটি টাকা আছে, এরপরে একটা সন্তান নাই, সন্তানের আশায়। আমাদের দেশে তো এরকম ভাবে এই প্রযুক্তিটা অনেক কম। ইন্ডিয়ার জমিনে দেখলাম আমার ফাস্টফুডের যেই লোকটা এরকম ভাবে ভিসার মেয়াদ বাড়িয়ে দিত, মনোজ কুমার বানসাল, সন্তান নাই, 43 বছর বয়সে 28 লক্ষ টাকা খরচ করে এরকম ভাবে স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করেছিলেন প্রযুক্তির মাধ্যমে। একসাথে মানুষের সন্তান একটা হয়, কিন্তু শুক্রাণুর কারণে 4টা সন্তান পেটে, একটা সন্তান পালিয়ে দিয়েছে, 3টা সন্তান বড় এখনো। এরকম ভাবে মাঝে মাঝে কল দেয় আমাকে, বলে হুজুর যেই দিন সন্তান হইছে এই দিন আমার খুশিতে আত্মহারা। কোটি কোটি টাকা আছে, সন্তান নাই, শান্তি ছিল না। সন্তান আছে, টাকা নাই, শান্তির অভাব নাই, আছে না নাই? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া রে তুমি মিলাইছো বাজারো রে। কি খেলা দেখাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাপাক মানুষ বানাইয়া রে তুমি বিলাইছো বাজারো রে। কি খেলা দেখাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। কি খেলা দেখাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া রে তুমি মিলাইছো বাজারো রে। কি খেলা দেখাইলা দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করে আর কেউ গোরে সর্বদায় রে। কি খেলা দেখাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টি সন্তান, তুমি কাউরে দিলা
10টি সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, কি খেলা দে খাইলা দয়ালে রে। নদীর পারে ভাঙ্গো অপার গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলারে, কি খেলা দেখাইলা দয়ালে রে দয়াল, খেলা চমৎকার, না পাকি মানুষ বানাইয়া রে তুমি মিলাইছো বাজারুরে, কি খেলা খেলাইলা দয়ালে রে, কি খেলা দে খাইলা দয়াল রে, ঠিক কিনা? কোটি কোটি টাকা আছে, একটা সন্তানও নাই, এমন মানুষ আছে না নাই?